ورحمة الله تعالى وبركاته সবাই আপনারা কেমন আছেন? إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فقد قال الله سبحانه وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم প্রাণ ভরে সবাই পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال إني ذاهب إلى ربي سيهدين رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله ستجدني إن شاء الله من الصابرين সকল প্রশংসার মালিককে সে আল্লাহ পাকের শাহী দরবারে শুকরগুজার হচ্ছি সবাই কালিমাতুশ শুকর হৃদয় নিংড়ানো ভাষায় আদায় করছি পড়ছি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন আজকের আলোচ্য বিষয় হচ্ছে স্যাক্রিফাইস কোরবানি সম্পর্কে আপনাদের সামনে পেশ করব তার আগে বলে নিতে চাই সবাইকে আল্লাহর জন্য কুরবানি করতে প্রস্তুত আছেন সবাই বলেন নিজের জীবনটাকে কুরবানি করতে প্রস্তুত আছেন?
আল্লাহ যেন আমাদের জীবনটাকে আল্লাহর জন্য কোরবানি করতে আল্লাহ যেন তৌফিক দান করেন। পড়েন আমিন। মুহতারাম হাজিরিন, আমরা সুরে সুরে কোরআনের কণ্ঠে আমরা সেই কথাইগুলো বললাম। এখন আপনাদের সামনে কেবলমাত্র আমি আয়াত, পঠিতব্য আয়াতের ট্রান্সলেট করব, একটু অনুবাদ করব, একটু তাফসীর করব, পড়ি ইনশাআল্লাহ। তার আগে বলে নিতে চাই, মুহতারাম হাজিরিন, জিলহজ মাস এটা কুরবানির মাস। আল্লাহ পাকের রাস্তায় নিজেকে বিলিয়ে দিতে হয় কিভাবে, এটাকে জানান দেওয়ার জন্য আল্লাহ তাআলা জিলহজ মাস রেখেছেন। আর আল্লাহ তাআলা এই মাসকে এত ভালোবাসেন যে তিনি আরশ আজিম থেকে নেমে আপনাদের কাছে একদম কাছাকাছি দুনিয়ার প্রথম আসমানে চলে আসেন। সুবহানাল্লাহ। হাদিসটা শরহুস সুন্নাহর মধ্যে রয়েছে। সাইয়্যিদনা জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোট করছেন এভাবে, ইযা কানা ইয়াউম আরাফা, জিলহজ মাসের আরাফার দিন যখন চলে আসে, ইন্নাল্লাহ ইয়ানজিলু ইলাস সামাইদ দুনিয়া, আল্লাহ তাআলা তিনি বান্দাদের কাছে এত কাছে চলে আসেন যে তিনি আরশ আজিম থেকে নেমে একদম ডাইরেক্ট প্রথম আসমানে চলে আসে। সুবহানাল্লাহ। ফায়ুবাহি বিহিমুল মালায়েকা, রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাকে নিয়ে গর্ব করে, অহংকার করে, দেখ আমি আরশ আজিম থেকে নেমে 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 দুনিয়ার প্রথম আসমানে চলে আসছি। এবং ও ফেরেশতারা তোরাও তাকিয়ে দেখ, আমিও তাকিয়ে দেখছি। উনজুরু ইলা আবদি, তাকিয়ে দেখ আমার বান্দাদের দিকে তাকা। আল্লাহু আকবার। ফেরেশতাদেরকে আল্লাহ পাক বলেন আমিও আমার বান্দার দিকে তাকাচ্ছি, দুনিয়ার প্রথম আসমানে এসে তোমরাও তাকাও। তাকিয়ে দেখো তো, আতাউনি সুআসান গবরান গানজিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, আগলাম ও ফেরেশতার জগৎ সব তাকিয়ে দেখো, দুনিয়ার মানুষেরা আল্লাহর প্রেমে পাগল পারা হয়ে আল্লাহর দরবারে চলে আসছে। তোমরা সাক্ষী থাকো, ও শাহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমি আরশ আজিম থেকে নেমে দুনিয়ার প্রথম আসমানে চলে আসছি। এই জন্য তোমরা সাক্ষী থাকো, বান্দাদের সবাইকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আরো একটা আস্তে কোন তো ফেরেশতারা বলে আল্লাহ তুমি কি জানো, আল্লাহ ওই লোকটা না মার্ডার কেসের আসামি, আল্লাহ ওই না সুদ খায়, ও আল্লাহ ওই না বড় জালেম, আল্লাহ তুমি জানো না? ওই যে দাগে দাগে আসামি দেখা যায়। ফায়াকুলুল মালায়েকাতু, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিনকে ফেরেশতারা বলে ও আল্লাহ, ইয়া রব ফুলানুন কানা ইউরহাকু, ও আল্লাহ তোমার কি জানা নাই সে কিন্তু অনেক বড় অপরাধী, দাগী আসামি, মানুষ মারছে, মানুষ খুন করছে, বড় জালেম, তুমি তাকেও মাফ করবে নাকি? আল্লাহু আকবার কইবেন না? রব্বুল আলামিন বলেন আমি আরশ আজিমে থাকি, দুনিয়ার প্রথম আসমানে আমি জিলহজ মাসে চলে আসছি। এই কারণে বান্দা যত বড় দাগী আসামি হোক না কেন, ক্বাল আল্লাহু কদ গফারতু লাহুম, বান্দাদের জীবনের সমস্ত গুনাহ খাতা বড় দাগী আসামি হওয়া সত্ত্বেও আমি আল্লাহ পাক আজকে মাফ করে দিলাম। আপনি যতই বড় অপরাধী হন না কেন, আল্লাহ পাক আপনার অপরাধকে ক্ষমা করার যোগ্যতা আছে না নেই? আস্তে কোন কেন আছে না নেই? বিশ্বাস করেন যতই বড় আপনি অপরাধী হন না কেন, আল্লাহ আপনাকে মাফ করে দেবেই। পড়েন আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হেসে দিলেন, বিশ্ব নবী হাসলেন আর বললেন শোনো শোনো, ফামা মিন ইয়াউমিন আকসানু আতীকুম মিনান নারি মিন ইয়াউমি আরাফা, জিলহজ মাসের আরাফার দিন আল্লাহ পাক জাহান্নামী অনেক যাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে গিয়েছিল, বহু লোককে জাহান্নাম থেকে রব্বে কারীম মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, শুধু তাই না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন জিলহজ মাস আসলেই আমি রাসূল একটা দোয়া শিখাচ্ছি। শুধু আমি না, সমস্ত পয়গম্বর একটা দোয়া করতেন,
আপনারা করবেন ইনশাআল্লাহ? এই পড়বেন না ইনশাআল্লাহ? পড়েন আমার সাথে। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তার মানে হচ্ছে আল্লাহ ছাড়া আকাশে জমিনে আর কোনো ইলাহ নাই। আল্লাহ পাক বলতে, শোনো, আমার সাথে কোনো ব্যক্তি শামিল নাই, শরীক নাই। সারা দুনিয়ার একচ্ছত্র মালিকানা কার? এবং আল্লাহ পাক বলছেন, শোনো, সব প্রশংসা আল্লাহর, আল্লাহ সব কিছুর উপর ক্ষমতা রাখেন। এই দোয়াটা সমস্ত নবী পড়েছেন, আমরা পড়বো। পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কুল্লি শাইইন কাদির। চিল্লা পড়েন আল্লাহু আকবার। সমস্ত নবী এই দোয়া পড়েছেন। বিশ্ব নবী বলছেন, এর চাইতে দামি আর শ্রেষ্ঠ দোয়া আর হতে পারে না। পড়েন আল্লাহু আকবার। শুধু তাই না, রব্বি করিম সমস্ত মানুষকে মাফ করে দেয়। বড় বড় দাগি দাগি আসামিদেরকেও আল্লাহ পাক মাফ করে দেয় এই মাসে। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা রুইয়া শাইতানু ইয়াওমান ফীহি আসগর ওয়ালা আদহার ওয়ালা আহকার ওয়ালা আগযু মিনহু ফী ইয়াউমি আরাফা। আমার রাসূল বলছেন, আমি জীবনে কখনো শয়তানকে এত অপদস্থ, এত লাঞ্ছিত, এত বঞ্চিত, এত ঘৃণিত কখনোই আমি দেখি নাই যতটা দেখেছি আরাফার দিন। কারণ শয়তান দেখে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম থেকে তানাজ্জালুর রাহমা, আকাশ ফেলে ফেলে আল্লাহ পাকের রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ। শুধু তাই নাই, ওয়া তাজাবুজিল্লাহি মিন আনিজ যুনুবিল আযম। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে বড় বড় গুনাহকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই দিন এমন দিন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি দোয়া করলাম যে আল্লাহ তুমি জালেমকেও মাফ করো, আর যে মজলুম আছে ওরে তুমি জান্নাত দিয়ে দাও। সুবহানাল্লাহ কইতে বললেন না? আরে আমার রাসূল তো দয়ার রাসূল, তিনি মায়ের রাসূল, তার দিলের মধ্যে কত দয়া। একটা জালেমের জন্য আমার রাসূল ক্ষমার দোয়া করে। সুবহানাল্লাহ পড়বেন না? হুজুর বলছেন, আমি দোয়া করলাম রাত্রিবেলা, ওগো রব্বুল আলামিন, যে ব্যক্তি মাজলুম হয়েছে, অত্যাচারিত হয়েছে, তাকেও আপনি জান্নাত দিয়ে দেন। আর যে ব্যক্তি জুলুম করেছে, মেহেরবানি করে তাকে মাফ করে দেন। আল্লাহ তাআলা দোয়াটা অ্যাকসেপ্ট করলেন না। হুজুর বলছেন, আমার আল্লাহ যখন রাত্রিবেলা আমার দোয়াটা কবুল করলেন না, আমি সকালবেলা উঠলাম, উঠার সাথে সাথে দোয়া করলাম, আল্লাহ আল্লাহুম্মা আ'তাইতা, ও আল্লাহ দয়া করে মিনাল মাজলুমি মিনাল জান্নাহ, মাজলুমকে জান্নাত দিয়ে দাও, আর জালেমকে তুমি ক্ষমা করে দাও। শেষ পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন মাজলুমকে জান্নাত দেওয়ার ওয়াদা করলেন, আর জালেমকে আল্লাহ পাক ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। আপনি কতটা জুলুম করছেন নিজের উপর? আপনি পড়েন, রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. প্রাণ ভরে পড়েন, ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই দোয়াটা করলেন আর কবুল হলো, ফাদহিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী এত হাসলেন। সাইয়্যিদনা আবু বকর ওয়া ওমর, তিনি বলছেন, ফাকাল আবু বকর ওয়া ওমর বিআবি আনতা উম্মি
ওগো আল্লাহর রাসূল, আমি আবু বকর আর ওমর, আমার মাতা পিতা আপনার উপর কুরবান হয়ে যাক। এত হাসি হাসছেন কেন? হুজুর বলছেন, তুমি কি জানো না, জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহর কাছে এতটা গুরুত্বপূর্ণ, বিশেষ করে আরাফার দিন আল্লাহর কাছে এতটা গুরুত্বপূর্ণ। ইন্না হাযিহি লাসাআ, এটা এমন একটা মুহূর্ত, মা কুনতু তাদহাকু ফিহা, কোন কারণে আমি হাসবো না? শোনো শোনো ওগো আবু বকর ওমর, ইন্না আদুওয়াল্লাহি ইবলিসা, নিশ্চয় আল্লাহর শত্রু ইবলিস, সে যখন জানতে পারলো আমার দোয়া কবুল করেছেন, আর ওয়াগফির উম্মতি, আমার উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে maaf করার জন্য ওয়াদা করেছেন। আচ্ছা বলেন তো, আমরা কার উম্মত? আমরা বিশ্বনবীর উম্মত না? আমরা গুনাহ করলাম লাইফে, আমাদের গুনাহ করা ১৫০০ বছর আগে আমাদের গুনাহ যেন maaf করে দেয়, তার জন্য আমাদের রাসূল আল্লাহর কাছে দোয়া করেছেন, সুবহানাল্লাহ। এবং সেই দোয়া আল্লাহ পাক অ্যাকসেপ্ট করেছেন। আল্লাহ পাক বলেছেন, আপনার যারা উম্মত হবে, আমি আল্লাহ তাআলার ডিক্লারেশন করলাম, আমি বান্দাকে maaf করে দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, পড়েন আল্লাহু আকবার। গুনাহ করব ১৫০০ বছর আগে পরে, আর ১৫০০ বছর আগে আমার আপনার রাসূল আমাদের জন্য, আমাদের গুনাহের জন্য আল্লাহর কাছে maaf চাইলেন। আমরা সবাই রাসূলের প্রতি দরুদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, আমার রাসূল দোয়া করলেন এই দিনে। প্রিয় ভাইরা আমার, আপনাদের সামনে পেশ করতে চাই কুরবানি। তার আগে আপনাদেরকে বলে নিতে চাই, সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বহু দোয়া করে আল্লাহর কাছে এভাবে দোয়া করলেন, রব্বুল আলামিন রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আল্লাহ, আমার বয়স ৮৬ বছর হয়ে গেল, একটা সন্তান নাই। রব্বুল আলামিন দয়া